জানিস, বাবা এবারও হাটের সবচেয়ে বড় গরুটা কিনবে, তুই দেখিস। তোদের চেয়ে বড় গরু তো এই গ্রামে কেউ কোরবানি দিতে পারে না। দেখতে হবে না কার বাবা। তাহলে তোদের গরু কিনছিস কবে? ঈদের 2-4 দিন আগে বোধহয়। তোরা কবে কিনবি? আমাদের কি আর অত সামর্থ্য আছে রে? তোদের আর অন্য প্রতিবেশীদের কাছ থেকে টুকটাক যা গোস্ত পাই, ওটাই তো আমাদের শেষ ভরসা। তাহলে ঈদের দিন আমাদের বাসায় চলে আসিস, কেমন? আচ্ছা, আজ তাহলে আমি যাই। আন্টিকে বলিস চার পায়েসটা দারুণ হয়েছিল। ওরা কারা বাবা? দেখে তো মনে হচ্ছে না আমাদের এলাকার কেউ। ওরা তোমার নানিবাড়ি থেকে এসেছে। আজ থেকে ওরা আমাদের নিচতলায় থাকবে আর বাড়ি পাহারা দেবে। ছোট ছেলেটার নাম রাতুল, আর ওরা ওর বাবা মা। হঠাৎ বাড়ি পাহারা দেওয়ার জন্য লোক কেন আনলে বাবা? তোমার মা অনেক দিন ধরেই বলছিল লোক আনার কথা। ঈদে এমনিতেই চোরের উৎপাত বাড়ে, ওদের পেয়ে ভালোই হলো। আমাদের কোরবানির গরুটাও পাহারা দিতে পারবে। ও আচ্ছা। ভাই, আমাদের জিনিসপত্রগুলো কোথায় রাখব? এই হলো আমার একমাত্র মেয়ে রূপা। আপনারা আপনাদের জিনিসপত্রগুলো ওই ঘরটাতে রাখুন। আচ্ছা বাবা, আমি আমার ঘরে গেলাম। আজ রাতে নাকি তোর বাবা গরু কিনতে যাবে? ঈদ আসতে তো আরও 15 দিন বাকি। বাবা এত তাড়াতাড়ি গরু কিনবে কেন? তোর বাবাকে মসজিদের নতুন ইমাম সাহেব বলেছেন, কোরবানির পশুর ভালো যত্ন নিলে অনেক সওয়াব পাওয়া যায়। বেশি দিন যত্ন করে বেশি সওয়াব পাওয়ার লোভে তোর বাবা এবার আগে ভাগেই গরু কিনছে। কিন্তু এখন গরু কেনার পর যদি হাটে আরও বড় গরু আসে, তখন কি হবে? কি আর হবে, অন্য কেউ হয়তো কিনে নিবে। আজ রাবেই দেখবি তোর বাবা কত বড় গরু নিয়ে আসে। রূপা, আমাদের কোরবানির গরু দেখো, কেমন লেগেছে তোমার? বাবা, এবারের গরুটা তো অন্যবারের গরুর তুলনায় অনেক ছোট। গরুটা একটু ছোট হলেও জাত কিন্তু অনেক ভালো। রাতুল, আজ থেকে এই গরুটা দেখে রাখার দায়িত্ব তোর, পারবি না? জি বাবা, পারবো। আশেপাশের অন্য কেউ যদি আমাদের চেয়ে বড় গরু কিনে ফেলে, তখন আমি সবাইকে কি বলবো বাবা? বলবে, গরুর আকার দিয়ে কিছু হয় না। গরুর বয়স আর কোরবানির জন্য যেসব লক্ষণ দেখা দরকার, সেগুলো ঠিক থাকলেই হল। আমাদের সবারই উচিত কোরবানির নিয়ত ঠিক রাখা। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, সেজন্য বেশি বেশি দোয়া করা। তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে এই গরুটার কোনো অযত্ন হতে দেব না। আমারও একটা গরু ছিল, অভাবে পড়ে বিক্রি করতে হয়েছিল ওকে। বাবা, ওই ছেলেটা কি পাগল? গরুটার সাথে কথা বলছে কেন? পাগল না মা, এটাকে অন্য প্রাণের প্রতি মায়া দেখানো বলে। আমি চাই কোরবানির দিন না আসা পর্যন্ত তুমি প্রতিদিন আমাদের গরুটাকে একবেলা করে খাওয়াবে। তাহলে ওই ছেলেটার অনুভূতি তুমি কিছুটা হলেও বুঝতে পারবে। আমি ওসব পারব না। গরুটা যদি আমাকে গুঁতো মেরে বসে? আর গরুটাকে তো কয়েকদিন পর কোরবানিই দিবে তোমরা। এখন আর ওকে এত যত্ন করে কি হবে? রাতুল তো আছেই গরুটাকে সামলানোর জন্য। আর তোমাকে তো বললামই, গরুটাকে প্রতিদিন একবেলা করে খাওয়াতে, তাহলে সব বুঝতে পারবে। তোমার বাবা তোমাকে একটা কথা বলছে, সেটা শোনো রূপা। তোমার বাবা কি তোমার স্বভাব শুধরানোর চেষ্টা করে না? ঠিক আছে, আমি কাল থেকে প্রতিদিন গরুটাকে খাওয়াবো। কিন্তু এতে আমার চিন্তাভাবনা তেমন কোনো পরিবর্তন হবে না, তোমরা দেখে নিও। তোমাকে আঘাত করে বসে? কিছুই করবে না, এ হলো অনেক শান্তশিষ্ট একটা গরু। তুমি ভলুকে খাওয়াতে এসেছ? একটু দাঁড়াও, ওকে গোসল করানো শেষ, আমি ওর শরীরটা মুছে দিচ্ছি। তুমি আবার এই গরুটার নামও রেখেছ? হ্যাঁ, সারাদিন গরু গরু বলে ডাকতে কার ভালো লাগে? সবাই যদি তোমাকে রূপা বলে না ডেকে মানুষ বলে ডাকা শুরু করে, তখন তোমার কেমন লাগবে? তুমি আমাকে গরুর সাথে তুলনা দিচ্ছ? আল্লাহর সৃষ্টিকে এত ছোট করে দেখার কিছু নেই। তুমি তো ভলুকে খাওয়াতে এসেছ। এ নাও, এই ঘাসগুলো ভলুকে খাওয়াও। এই নাও গরু, তোমার জন্য ঘাস। কি ব্যাপার, গরুটা খাচ্ছে না কেন? ঘাসগুলো এলোমেলো করে এভাবে ওর সামনে ছুঁড়ে দিলে তো ও খাবে না। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে খাওয়াতে হয় ভলুকে। ঘাসের আটিটা এভাবে ধরো আগে। ধরেছি, তারপর? এখন আটিটা ভলুর মুখের কাছে গিয়ে ধরো। ও যদি আমার হাতে কামড় দেয়? কিচ্ছুই করবে না, তুমি দাও আগে। গরুটা খাচ্ছে। দেখেছ, বলেছিলাম না? গরুটা আবার আমাদের দিকে ওর মাথা বাড়িয়ে দিচ্ছে কেন? আরও খেতে চায়? ওকে আদর করে দিতে বলছে। ও
ওর মালিক মনে হয় ওকে অনেক আদর করত, তাই গরুটা এত আদুরে। আচ্ছা, আমি তাহলে ওর মাথায় আর গলায় একটু হাত বুলিয়ে দেই। দাও, ভোলু অনেক খুশি হবে। তাই তো, ভোলুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরা পশু হলেও মানুষের ভালোবাসা বোঝে। দেখেছ, তোমাকে বলেছিলাম না, রূপা আস্তে আস্তে সব বুঝে যাবে। এই কয়দিনের ভিতরে ওর মাঝে কত পরিবর্তন। তা না হয় বুঝলাম, কিন্তু বোনকে কোরবানি দেওয়ার তো বেশি দেরি নেই। আমার মেয়েটা খুব কষ্ট পাবে। কষ্ট পেলেও ও কোরবানির আসল মহত্বটা বুঝবে এইবার। এতদিন তো কোরবানি বলতে শুধু বুঝত সবার থেকে বড় গরুটা কোরবানি দেওয়া আর মজা করে গোস্ত খাওয়া। দোষ আমারই, আমি ওকে এগুলো শিখিয়েছি। তুমি আর কষ্ট পেও না। আল্লাহর কৃপায় আর ইমাম সাহেবের নির্দেশনায় আমরা আমাদের ভুলটা তো বুঝতে পেরেছি। এখন যতটুকু সম্ভব নিজেদেরকে শোধরানোর চেষ্টা করব। ঈদের পরেই ভোলুকে বিদায় জানাতে হবে আমাদের। তুমি এত স্বাভাবিকভাবে কথাগুলো কিভাবে বলছো? কষ্ট লাগছে না তোমার? তা তো লাগছেই, তবুও যা সত্যি তাই বললাম। তুমি কি পারবে ভোলুকে তোমার চোখের সামনে ওই অবস্থায় দেখতে? ভোলুকে কি কোনোভাবে বাঁচাতে পারবো না আমরা? ভোলুকে তো কিনেই আনা হয়েছে কোরবানির উদ্দেশ্যে, নয়তো আমরা কোনোদিনও ওর দেখা পেতাম না। আর ভোলুর সাথে শুধু আমাদের না, অন্য মানুষ আর আল্লাহরও হক যুক্ত আছে। কিভাবে? একটা গরু অথবা ছাগল কোরবানি করা হলে সেটার গোশতের ভাগ প্রতিবেশী আর গরিবরেও পায়। যারা সারা বছর গোশত খেতে পারে না, তারাও এই কোরবানির ঈদের সুযোগে গোশত খেতে পারে। তোমার আশেপাশে নিশ্চয়ই এমন কেউ আছে যারা সারা বছর এই কোরবানির ঈদের অপেক্ষা করে সামান্য গোশত পাওয়ার জন্য। হ্যাঁ, আমার কাছের একটা বান্ধবীও আছে এমন। কোরবানির পশুর চামড়ার টাকাটাও গরিব দুঃখীদের মাঝে দান করে দেওয়ার কথা বলা আছে। তাই কোরবানি তোমরা একা দিলেও এর সাথে অনেক মানুষের হক জড়িয়ে থাকে। আমি তো জানতামই ভোলুকে কোরবানি দেওয়া হবে, তবুও যে কেন এত ভালোবাসতে গেলাম ওকে। প্রতিবারের মতো এবারও যদি এসব থেকে দূরে থাকতে, তাহলে আর এত কষ্ট পেতে হতো না। এর নামই তো ত্যাগ। ভোলুকে এত ভালোবাসার পরেও তুমি ওকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার বাবার সাথে কুরবানির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এসে দেখলাম তোমরা দুজনও কোরবানি নিয়ে আলাপ করছো। এই বয়সে তোমরা এত চিন্তা করছো দেখে খুব ভালো লাগলো। আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি ভোলুর জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ। আচ্ছা, তুমি যদি জানতে পারো তোমার প্রিয় কেউ কিছুদিন পরেই আল্লাহর কাছে চলে যাবে, তখন তুমি কি করবে? পৃথিবীতে তার শেষ কয়েকটা দিন আমি তাকে আনন্দে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে ভোলুকে নিয়েও সেভাবে ভাবছ না কেন তুমি? ভোলু যে কয়দিন তোমাদের সাথে ছিল, তোমরা তার যত্ন করেছ, তার খেয়াল রেখেছ। এতে ভোলুর যেমন ভালো লেগেছে, আল্লাহও তেমন তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে। জি ইমাম সাহেব, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পশুকে কোরবানি দেওয়ার এমন কিছু নিয়মকানুন বলে দিয়েছেন যাতে করে পশু সবচেয়ে কম কষ্ট পায়। আশা করছি আল্লাহর উপর তোমাদের ভরসা আছে। এখন আর তোমাদের মনে কোনো ভয় সংশয় নেই। জি ইমাম সাহেব, বাবা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বাবার কাছে যান। আমার মেয়ে কোথায় গেল? ঈদের সালামি নেবে না এবার? ওই যে তোমার মেয়ে, সে কখন থেকে মন মরা হয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। রূপা, এই নাও তোমার সালামি। আমার কোনো সালামি লাগবে না বাবা, আমি কোথাও যাব না এবার। কেন লাগবে না? আমি তো এবার তোমাকে দ্বিগুণ সালামি দিয়েছি, কারণ কোরবানির গোশতগুলো তুমি এবার নিজ হাতে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে। তোমার এই পরিশ্রমের জন্যই তোমাকে এই বাড়তি টাকাটা দিয়েছি। না, আমি কোথাও যাব না। আচ্ছা, তুমি এখন ভোলুর কাছে যাও। ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই ওকে কোরবানি দেওয়া হবে। পরে কিন্তু আর আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক আছে, যাচ্ছি। রূপা, ভোলুকে বিদায় জানাতে এসেছ? তোমার চোখে পানি কেন রাতুল? তুমি না সেদিন আমাকে কোরবানির ফজিলত সম্পর্কে বোঝালে? হ্যাঁ, তবু ওর সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে চোখে পানি চলে আসলো। তুমি কথা বলো ভোলুর সাথে। ভোলু, আজকে শেষবারের মতো তোকে খাওয়াতে আসলাম। রাতুল, চল, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা রূপা, আমি গেলাম। এসেছিস?
তুই গোস্ত দিতে আসবি শুনে আমার ছোট ভাই অপেক্ষা করছিল এতক্ষণ। কখন তুই গোস্ত দিয়ে যাবি আর ও গোস্ত দিয়ে ভাত খাবে? এই নে তোদের ভাগের গোস্ত, আমি চলি। সেই কবে থেকে গরুর গোশত খাই না, তোমার থেকেই সবার প্রথমে গোশত পেলাম। আল্লাহ তোমার ভালো করুক। সব বাড়িতে তো গোশত দেওয়া শেষ, এখন তোমার কেমন লাগছে? গোশত নেবার সময় সবার হাসি মুখ দেখে এখন খুব ভালো লাগছে বাবা। এর পরের বার তুমি যে গরু আনবে, আমি ওকেও ভোলুর মতো যত্ন করব। ঠিক আছে, এখন বাড়ি চলো।